বাংলাদেশ ব্যাংকের কয়েন ভল্টের লকারে ২০ বছর পর্যন্ত অর্থ সম্পদ রাখতে পারে ব্যাংকটির কর্মীরা। সাবেক বর্তমান প্রায় ৩০০ কর্মকর্তা এমন লকার ব্যবহার করছেন। পর্যবেক্ষকরা বলছেন, এমন বিশেষ সুবিধা ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির কর্মকর্তাদের অনৈতিক কর্মকাণ্ডে প্রশ্রয় দেয়, সুযোগ তৈরি করে দেশের ভেতরেই অর্থ আড়াল করার। বাংলাদেশ ব্যাংকের ভল্ট কয়েক ধাপের নিরাপত্তা বলয়ে একটি মহা গুরুত্বপূর্ণ স্থাপনা, যেখানে বড় অঙ্কের নগদ অর্থ, বৈদেশিক মুদ্রা, স্বর্ণের রিজার্ভ রাখা হয়। স্থল ও বিমানবন্দরে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের জব্দ করা স্বর্ণও থাকে এই ভল্টে। রাষ্ট্রীয় এই নিরাপদ স্থানেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা রাখতে পারেন ব্যক্তিগত সম্পদও। তাদের জন্য রাখা বিশেষ লকারে অপ্রদর্শিত বিপুল পরিমাণ অর্থ সম্পদ আছে বলে মনে করে দুদক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে দেয়া দুদকের চিঠি ও অর্থ উপদেষ্টার সম্মতি বিবেচনায় লকারগুলো ফ্রিজ করা হয়েছে। ডেস্কে যে আমরা বক্সের মধ্যে রেখে সেটা মার্কিন কাপড় দিয়ে পেঁচিয়ে সিলগালা দিয়ে সিগনেচার করে তাদের হাতে দিয়ে দিই, তারা সেখানে রাখে। এবং সেটা একটা আলমিরার ভিতরে অল্প অল্প জায়গা এক একজনের জন্য, আলাদা করে কোনো লকার নেই। দ্যাট ইজ কোনো চাবি বহন করার এখতিয়ার বাংলাদেশ ব্যাংকের কোনো স্টাফের নেই। ২৬ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীর লকার খুলে দেশি বিদেশি মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ ৪ কোটি ৬৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়, যা তার নিয়মিত আয়কর রিটার্নে উল্লেখ করা হয়নি। বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের এমন লকার সুবিধাকে প্রশ্নবিদ্ধ বলছেন বিশেষজ্ঞরা। কোনো বিশেষ প্রভাবশালী কর্মচারীদেরকে সুরক্ষা দেওয়ার জন্য তাদের অবৈধ বা বৈধের সাথে অসামঞ্জস্য সম্পদ জমা রাখার জন্য এক ধরনের সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছিল কিনা, প্রকারান্তরে এই ধরনের অবৈধ সম্পদ অর্জনের সম্ভাবনাকে উস্কে দেওয়া হয়েছিল কিনা, এই ধরনের প্রশ্নটা উত্থাপিত হওয়া খুবই স্বাভাবিক। গত ১.৫ দশকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ উঠেছে। সাবেক বর্তমান বেশ কয়েকজনের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।